প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে স্বাধীনতাকামী সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ 13 তারিখ, লকডাউন উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল তাতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষের অংশগ্রহণ আমাদের ভারতবাসীকে মুগ্ধ করেছে। আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই। আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না। এই অবৈধ সরকার, এই ইউনূসের এই শাসনযন্ত্র, নিষ্পেষিত শাসনযন্ত্র কেউ মানতে চায় না। আজকে শুনেছি নাকি 8 লাখ নাকি সমস্ত সেনা থেকে আরম্ভ করে আনসার, বিজিবি সবাইকে পথে নামানো হয়েছিল। কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল? দোকানপাট, রাস্তাঘাট সব ফাঁকা, অফিস কাছারি প্রায় বন্ধ, গাড়ি চলাচল করছে না। একজন আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন, গুগলের ম্যাপ। সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ। বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে, গুগল ম্যাপ এর সাক্ষী। এবার কি বলবেন? ইউনূসের নিজের অবস্থা খুব খারাপ। ইউনূসের নিজের অবস্থা যা ইউনূস অনুধাবন করতে পারছে। ইউনূস জানে যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়ব। ইউনূসের ব্যাপারটা আমি বলবো, সন্ধেবেলাতে ইউনূস কেমন দোলাচলে ভুগছেন। উনি টিকিট পেয়েছেন, কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে যমদূত পালিয়ে যাবে। তো কি কি শর্ত সেই টিকিটের, এবং ইউনূস কেন ভাবছে এত, সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধেবেলাতে। আরো একটা জিনিস জানাবো, সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে, তাদের রিপোর্ট, আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না। সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো। আরো আমার একটু খোঁজ খবর নিতে হবে। তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবেন, ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন, তো এখন দেখা যাচ্ছে সারা দেশে লকডাউন হয়ে গেছে। পুরো দেশ একেবারে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। তারা বুঝতে পারছেন যে গত 16 মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে নিয়ে এসছে। এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই, কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন। এজন্য সত্যি আমি এই শান্তিকামী মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই, এবং আমি আশা করব যে আগামী দিনগুলোতে শেখ হাসিনা যেরকম বলেছেন যে আপনারা এই কর্মসূচি বহাল থাকবে, আপনারা সেই কর্মসূচিতে অংশ নেবেন। এই ইউনূস এবং তার এই দলবল এদেরকে গদি থেকে টেনে হিজড়ে না নামানো পর্যন্ত এরা অন্তত এখান থেকে নড়বে না। কারণ ইউনূস এখনই যাওয়ার কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন না, কারণ ওই সমস্ত শর্ত দেখে। কি শর্ত না শর্ত সব আমি আপনাদের বলবো। আমি সব খবর টবর জোগাড় করেছি। কালকে রাত্রিবেলা আমি এই কারণে করিনি যে
আমাকে অনেকগুলো জিনিস জানতে হতো। আমি বলে দিলাম তাতে তো হলো না, আমাকে তার সপক্ষে যুক্তি দেখাতে হবে, তার সপক্ষে আমায় প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণ, সেই যুক্তি আমি সমস্ত কিছু জোগাড় করেছি এবং আপনাদের সামনে তা সন্ধ্যেবেলা আমি উপস্থিত করব। আপনারা সন্ধ্যেবেলার ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন। আর এই যে যা হিংসতা যা হবে আপনি জানবেন, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি ঘরেও থাকে তাহলে পরে এই জামাত এরা বাসে আগুন দেবে, এরা ভাঙচুর করবে, এরা জ্বালাবে পোড়াবে, এ করে আওয়ামী লীগের ঘাড়ে এটা চাপিয়ে দেবে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকুন, তারা রাস্তায় বেরোবেন না, সাধারণ মানুষ রাস্তায় বেরোবেন না, এমনিতেই লকডাউন সফল হয়ে যাবে। লকডাউন আর কিছু করতে হবে, দোকানদার যদি দোকান না খোলে, বাজার যদি না খোলে, অফিস আদালত যদি না খোলে, তাহলে সরকারের রইলটা কি? সরকার তো খোকলা হয়ে গিয়েছে। আমি আগেও বলেছি এই সরকারের কঙ্কালটুকু পড়ে রয়েছে, বাকি হাড় মাংস সব চলে গিয়েছে। এখন আপনারা শুধু অপেক্ষা করুন শেখ হাসিনার ফেরার দিন। তার আগে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে প্রচণ্ড প্রহার। প্রচণ্ড প্রহারের নাম, বাংলাদেশের নাম কিন্তু প্রচণ্ড প্রহারের মধ্যে ঢুকে গেছে। আর ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে যারা সন্ত্রাসের সঙ্গে যোগ পাওয়া যাবে যাদের, তাদের অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে ফেলে দেওয়া হবে। সেখানে কোনো দল, কোনো সরকার তাকে আলাদা করে দেখা হবে না। অর্থাৎ সরকারি সমর্থন না পেলে কোনো রাজ্যে, কোনো দেশের লোকেরা এই ধরনের জিনিস করতে পারে না। ফলে কেউ যদি এখন বলে যে আমি তো করিনি, আমার সরকার তো করেনি, করেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা দল, কিন্তু আপনার দেশের তারা কাজকর্ম করে বেড়াচ্ছে এবং আপনি তো, আপনার সরকার তো পুরোপুরি একবারে আইএসআইকে কোলে বসিয়ে নিয়েছে, তুর্কিকে কোলে বসিয়ে নিয়েছে। তুর্কির প্রচুর লোকজন এখন বাংলাদেশে ঘোরাফেরা করছে, আইএসআইয়ের প্রচুর লোকজন ঘোরাফেরা করছে। এটা কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে, কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যেমন পাকিস্তানের যোগ পাওয়া গেছে, একেবারে প্রতিষ্ঠিত পাকিস্তানের যোগ পাওয়া গেছে, এবং বাংলাদেশে ওই দলটির যোগ পাওয়া গেছে, নামটা আমি ভুলে গেলাম, আনসারাতুল গাজওয়ায়ে হিন্দ, তাদের যোগাযোগ পাওয়া গিয়েছে। তারা দুজনে মিলে কিছুদিন আগে একটা ওই পাকিস্তানের একটা কি বলে উগ্রপন্থী দলের লোকজন এখানে এসছিল। তা সেও সাইদ ফাইদ কি একটা নাম, সেও লালমনিরহাটে গিয়েছিল, সেও গিয়ে সেখানে ঘুরে এসছে। আবার লালমনিরহাটে একটা বিমান ওঠানামা করছে দেখে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে একটা ভিডিও জারি করা হয়েছে। এখন লালমনিরহাটে সেই মানে ওই বিমান কতটা ওড়ে আর সেখানে কাদের বিমান নামে এখন সেটাই দেখার। আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকুন, আগামী দিনগুলো খুব ঘটনাবহুল হতে যাচ্ছে, ভীষণ রকম ঘটনাবহুল হতে যাচ্ছে। আমি হয়তো কম ভিডিও করি, কিন্তু যেটুকু করি সেটুকু আপনাদের খবর দেওয়ার পক্ষে যথেষ্ট। অন্তত ভারতবর্ষের দিক দিয়ে ভারতবর্ষ কি করতে চাইছে সেই খবর কিন্তু আপনাদের দিই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং মানে বিশেষ করে বাংলাদেশবাসী যারা এটাকে সমর্থন করে, যারা সফল করে তুলেছেন, তাদের প্রতি রইল আমার একেবারে প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ইউনূস এবং ডক্টর ইউনূসগণ শেখ হাসিনার রাজনীতির কাছে এখনো শিশু। শেখ হাসিনা যখন 13ই নভেম্বর ঢাকার মধ্যে লকডাউনের ঘোষণা দিয়েছে, এই ডক্টর ইউনূস সরকার এত ভয় পেয়েছে, বুকের মধ্যে এত কম্পন ঢুকেছে, তারা বাংলাদেশের মধ্যে যতই প্রশাসনিক লোক আছে সকলকে নিয়োগ দিয়ে ফেলেছে। এমনকি নৌবাহিনীকেও বাদ রাখে নাই। আনসার নাকি 5 লাখের বেশি রাজপথে থাকবে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, আর বাকি আছে কি? তারপরে টোকায় কিছু
শিবিরের কর্মীরাও রাজপথে থাকবে, এনসিপির কর্মীরাও রাজপথে থাকবে। কিন্তু শেখ হাসিনা খেলা খেলেছে অন্য জায়গায়। শেখ হাসিনা ঠিকই 13ই নভেম্বর লকডাউন পালন করে দেখিয়েছে বাংলাদেশের জনগণকে। যে সকল জায়গার মধ্যে লোক নামার রাজপথে, সে সকল জায়গায় আওয়ামী লীগের কর্মীরা নেমেই সে সকল রাজপথ ব্লক করে দিয়েছে, যাতে ঢাকার মধ্যে কোনো গাড়ি ঢুকতে না পারে। আর ঢাকাবাসীও শেখ হাসিনার এই লকডাউনকে সমর্থন জানিয়ে ঢাকার মধ্যে তারা কেউ নামেনি এবং কোনো যানবাহনও চলেনি। সারা ঢাকা রাত 12টার পর থেকে ফাঁকা ছিল, এখনো সারা ঢাকা ফাঁকা হয়ে আছে। তাহলে কি জনগণ শেখ হাসিনার লকডাউনকে সমর্থন জানিয়েছে এবং আওয়ামী লীগের কর্মীরাও ঢাকার মধ্যে লকডাউন পালন করেছে। লকডাউন মানে কি রাজপথে নেমে মারামারি করা, রাজপথ দখল করা? ডক্টর ইউনূস গংরা ভুলে গিয়েছে লকডাউনের অর্থ কি। করোনার মধ্যে লকডাউন ছিল যে কি করেছেন? সকলে কিন্তু ঘরে ছিলেন। আওয়ামী লীগের কর্মীরা ঢাকার মধ্যে লকডাউন পালন করেছে ঘরে থেকেই, কিন্তু যে সকল জায়গায় রাজপথে নেমে ব্লক করা দরকার সে সকল জায়গায় নেমে রাজপথ ব্লক করেছে, ঢাকার মধ্যে কোনো গাড়ি ঢুকতে দেয়নি। মানে ওই সকল জায়গার মধ্যে বাধ্য করা হয়েছে লকডাউন পালন করার জন্য। এটাই ছিল শেখ হাসিনার খেলা। শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছে আমি ভারতবর্ষ বাংলাদেশে লকডাউন পালনে বাধ্য করতে পারি। আমার সাথে জনগণ আছে, জনগণও লকডাউন পালন করেছে, আমার ডিসিশনকে সমর্থন জানিয়েছে। ঢাকা আজ ফাঁকা, ঢাকার সাথে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। কোন জায়গায় রাজপথে নামতে হবে, কোন জায়গায় চুপ থাকতে হবে, সকল কিছুই আওয়ামী লীগ জানে। 13 তারিখের আগে পুরো ঢাকায় এত পরিমাণ আতঙ্কিত হয়ে গিয়েছে, তারা মনে করেছে 13 তারিখ আরো না কি ঘটে যায় ঢাকার মধ্যে। এই টোকাইগুলা এখন কিছু করতে না পেরে 20-30 জন মিলে গুলিস্তানের আওয়ামী লীগের কার্যালয়ের মধ্যে আবার চুরি চামারি করা শুরু করে দিয়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে। এই টোকাইগুলাকে আওয়ামী লীগের সাধারণ কিছু কর্মী যদি নেমে দৌড়ানি দেয়, এগুলাকে খুঁজে পাওয়া যাবে না। সময় কিন্তু আসতেছে, দৌড়ানি দিয়েও পালাতে পারবে না, ডাইরেক্ট গণদোলাই দেওয়া হবে। এখন জাস্ট লকডাউন পালন করা হচ্ছে, কিন্তু এই লকডাউন আর বন্ধ হবে না, এক দফা দাবিতে রূপান্তরিত হবে। যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস সরকারের পতন হবে না, ততদিন পর্যন্ত এই লকডাউন চলমান থাকবে। শেখ হাসিনা গতকালকে ক্লিয়ার করে দিয়েছে। এইখানের ভিতরে অনেক রাজনীতি আছে, এগুলা বুঝতে গেলে ডক্টর ইউনূসকে আবার জন্ম নিতে হবে। এগুলা আমি খোলাসা করলাম না আমার ভিডিওতে, যারা বুদ্ধিমান তারা বুঝে নিয়েছেন কন্টিনিউ কেমন লকডাউন হতে যাচ্ছে বাংলাদেশে ডক্টর ইউনূসের পতন হওয়া পর্যন্ত। এটা মোটামুটি ক্লিয়ার যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না, কারণ জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না। কারণ জামাত ভালো করেই জানে তাদের যে জনপ্রিয়তা এখন, তারা যে গালবাজি করছে বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, জামাত বিএনপি যদি আসন ছাড় না দেয়, 5টা আসনও পাবে না। তাই তারা এখন যেভাবে ক্ষমতা ভোগ করছে সেটাই তারা ভোগ করতে চাইবে আরো কয়েক বছর, 2029 সাল পর্যন্ত। সেই কারণে সকল ইসলামিক দলগুলোকে মানিয়েই জামাত সহ বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে তারা রাজপথে নামার জন্য বসে আছে। তা না হলে তারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, গণভোট ছাড়া নির্বাচনে যাবে না, আরো বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা বসে আছে। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, আরো কত হাবিজাবি দাবি আছে যেগুলা মানা অসম্ভব, আর বিএনপি এগুলা মেনে নিবে না। নির্বাচনের আগে যদি গণভোট হয়ে যায়, তাহলে পরবর্তী তার নির্বাচনের প্রয়োজন কি? কথা বোঝে না, ডক্টর রাষ্ট্রপতি হয়ে যাবে, ওর মতো করে দেশের নতুন সংবিধান বানিয়ে নিবে। কথা বোঝে না, তখন ডক্টর যাই বলবে বাংলাদেশের তাই সংবিধান, আগের সংবিধান বিলুপ্ত হয়ে যাবে। আর বিএনপি কোথা থেকে ক্ষমতা আসে? জামাতি ক্ষমতা আসনে বসেই ডক্টর ইউনূসকে উপরে রেখে দেশ চালাবে, এটাই তারা খেলতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণ এটা হতে দিবে না। এই 13ই নভেম্বর সেটা প্রমাণিত করে দিয়েছে লকডাউন পালন করে। তারা সকলেই বাসায় ছিল, কেউ বাসা থেকে বাইর হয়নি, যানবাহন চলেনি, রিক্সা চলেনি, সিএনজি চলেনি, রেলের চাকা ঘুরেনি, গাড়ির চাকা ঘুরেনি, কোনো কিছুই বাংলাদেশে 13ই নভেম্বর মানুষ খোলেনি, সকল দোকানপাট বন্ধ ছিল। এটাই হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন, আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা। তারা চেয়েছিল 13ই নভেম্বর আগে নিজেরা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন গাড়ি পুড়িয়ে দিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিতে, কিন্তু কোনো জায়গায় প্রুভ করতে পারেনি এগুলো আওয়ামী লীগ করেছে। বরং অনেক জায়গা থেকে খবর এসেছে এই সকল কিছু জামাত শিবিরের লোকজন করে আওয়ামী লীগের উপর দোষটা পাচ্ছে। তাই জনগণ এটাও ক্লিয়ার হয়ে গিয়েছে কারাই জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে। এত সুন্দর একটি লকডাউন জনগণ পালন করেছে, আওয়ামী লীগও পালন করেছে। বিভিন্ন রাস্তা আওয়ামী লীগ
ব্লকেট করেছে যাতে গাড়ি ঘোড়া চলতে না পারে, কিন্তু জনগণকে কোনো ধরনের আক্রমণ করে নাই। পুলিশের সাথে কোনো ধরনের পাল্টা আক্রমণ হয়নি। বিভিন্ন জায়গার মধ্যে মাদারীপুর বলেন, গোপালগঞ্জ বলেন, ময়মনসিংহ সড়ক বলেন, সিলেট সড়ক বলেন, কুমিল্লা মহাসড়ক বলেন, বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ অংশগ্রহণে লকডাউন পালন হয়েছে। আগামীতে আরো স্ট্রংলি লকডাউন পালন হবে। যখন নেত্রী রাজপথে নামার ডাক দিবে তখন লকডাউন উঠে গিয়ে রাজপথে নেমে রাজপথ দখল করা হবে। এখন কিন্তু কন্টিনিউ নেত্রী লকডাউন পালনের নির্দেশ দিয়েছে। কেন দিয়েছে? ডক্টর ইউনূসের পতনের আগ পর্যন্ত লকডাউন চলতেই থাকবে। তাই আস্তে আস্তে করে শেখ হাসিনা তার রাজনীতির মেইন খেলা শুরু করে দিয়েছে। এখন শেখ হাসিনা দাবার একদম এক্সট্রিম লেভেলের চালগুলা দিচ্ছে। সেই চালগুলা বুঝতে ডক্টর ইউনূসের আবার জন্ম নিতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। টাকা দিয়ে কিনে আমেরিকার দালালি করে আমেরিকার পাফেট হয়ে নোবেল লরিয়েট হওয়া যায়, কিন্তু সত্যিকারের রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতিবিদ হতে হলে জনগণ কি চাই, জনগণের নার্ভ বুঝতে হয়, জননেতা হতে হয়। ডক্টর ইউনূস কখনো রাজনীতিবিদ ছিলেন না, উনি রাজনীতি বুঝেনও না। উনি সুদের ব্যবসা বুঝেন, কিভাবে কার দালালি করতে হয় সেটা বুঝেন, কিভাবে কোন দেশের পাপেট হয়ে দেশ বিক্রি করে দিতে হয় সেটা বুঝে। তাই শেখ হাসিনার রাজনীতির সাথে ওনার এই কাঁচা মাথা খেলে উঠতে পারবে না। এখন যা খেলা খেলতেছে শিবির টেকনিক্যালি ডক্টর ইউনূসকে দিয়ে খেলাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এখানে ডক্টর ইউনূসের কোনো অবদান নাই। তিনি একটা রবট হিসেবে বসে আছেন। জাস্ট ওদের সাথে আলোচনা করে পুলিশকে কি নির্দেশ দিতে হবে, আর্মিকে কি নির্দেশ দিতে হবে, অন্যান্য প্রশাসনিক যারা আছে তাদেরকে কি নির্দেশ দিতে হবে, জাস্ট সেই নির্দেশটা ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর বাকি সকল কাজ জামাত শিবির, অন্যান্য ইসলামিক দল এবং টোকা এনসিপি দল মিলে করছে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন, কিন্তু ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস গংরাজে শেখ হাসিনার রাজনীতির কাছে 13 নভেম্বর হেরে গিয়েছে এবং আগের সময়ও 13 নভেম্বর আসার আগে হেরে গিয়েছে, সেটা আজ প্রমাণিত হয়ে গেল। কারণ শেখ হাসিনার রাজনীতির যে দূরদর্শিতা আছে সেটা তিনি এই 13 নভেম্বরকে ঘিরেই আবারও প্রমাণ করে দিয়েছে। তাই কর্মীরা হতাশ হওয়ার কিছু নাই। শেখ হাসিনার রাজনীতি এখনো কিন্তু ফুরিয়ে যায়নি। তিনি বয়স হয়েছে, কিন্তু তার মাথা এখনো রাজনীতিতে সচল আছে। তিনি তার খেলা খেলে যাচ্ছে। তাই জয় সুনিশ্চিত, এটা ধরে রাখতে পারেন। ধন্যবাদ।